कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगत्पते गोपेशो गोपिकाकान्तो राधाकान्तो नमस्कुते तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। श्री मंगलाचरण की जय। हरे कृष्णा हरे कृष्णा हरे এই মাসটা হচ্ছে কি মাস? দামোদর মাস। তো দামোদর কথা তো আপনারা শোনেন। তো আজকে দামোদরের যে গানটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তো আপনারা শুনেছেন দামোদর লীলা অনেকেই, নাকি না? অনেকবারই শুনেছেন, ঠিক আছে। তাই এই দামোদর এই যে গানটা কে লিখেছেন? সত্যব্রত মুনি তিনি এই গানটা রচনা করেছেন। তাই তিনি প্রথমে কি করছেন? তিনি প্রথম নামামি সারং সচ্চিদানন্দ রূপম লসৎকুণ্ডলম গোকুলে ব্রজমানম। নমামি সারং সচ্চিদানন্দ রূপম লসৎকুণ্ডলম গোকুলে ব্রজমানম। যশোদা বিয়োলোক লব্ধবমানাম পরমিষ্ট মাতন্ত তদুত গোপ্যাম। যশোদা বিয়োলোক লব্ধবমানাম পরমিষ্ট মাতন্ত তদুত গোপ্যাম। তাহলে নমামি আমি নমস্কার করছি। তাহলে প্রথম শুরুতেই সত্যব্রত মুনি তিনি প্রণাম করছেন, নমস্কার করছেন। আমি নমস্কার করছি। নমামি স্মরণ সচ্চিদানন্দ রূপম। কাকে নমস্কার করছে? সচ্চিদানন্দ রূপম। তো সচ্চিদানন্দময় ভগবানকে নমস্কার করছে। নমস্কার করা পাত্রকে কে নমস্কার গ্রহণের প্রাপ্ত? ভগবান।
সেই ভগবান, কোন ভগবান? অনেক ভগবান আছে। কখনো কখনো ভগবানের ভক্তদেরকেও ভগবান বলা হয়, কখনো কোন নাগমণিকে ভগবান বলা হয়, কখনো কোনো শিবকে ভগবান বলা হয়, কখনো কোনো ব্রহ্মাকে ভগবান বলা হয়। তো এই জন্য পার্টিকুলারলি উল্লেখ করে দিচ্ছেন কাকে? সচ্চিৎ আনন্দ রূপ যার মধ্যে আছে তাকে আমি প্রণতি নিবেদন করছি। তবে ভগবানের দেহ সৎ মানে জ্ঞান, সৎ মানে নিত্য, চিৎ মানে জ্ঞানময়, আর আনন্দ মানে আনন্দময়। তাহলে ভগবান আর আমাদের শরীর কিরকম? যে আমরা হচ্ছি অসৎ, তাহলে অজ্ঞানময় আর নিরানন্দময়। তো আমাদের যে এই শরীর কিছুদিন পরেই কি হবে? মৃত্যু হবে, অনিত্য। আর ভগবানের শরীর যে নিত্য, সৎ মানে নিত্য। যেমন সূর্য পূর্ব দিকে উদয় হয়, এটা নিত্য, হ্যাঁ এটা নিত্য। তো এটা হচ্ছে নিত্য, প্রতিদিন পূর্ব দিকেই উদয় হবে আর পশ্চিম দিকে অস্ত যাবে, এটা হচ্ছে নিত্য। আর ভগবান হচ্ছে জ্ঞানময়, ভগবান হচ্ছে জ্ঞানময়, আমরা হচ্ছি অজ্ঞান, আমাদের কোনো জ্ঞান নেই। আমরা কি করি? জ্ঞান অর্জন করি। আর ভগবান হচ্ছেন আনন্দময়, আমরা হচ্ছি নিরানন্দ। ভগবান সর্বদা আনন্দে রয়েছে, কিন্তু আমরা আনন্দে নাই। সচ্চিদ আনন্দ। তাহলে লসৎ কুণ্ডল, ভগবানের যে কুণ্ডলটা আছে, তাহলে আমরা যে কুণ্ডল পড়ি কিসের জন্য পড়ি? সৌন্দর্য বাড়ানোর জন্য, নিজেকে সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা কুণ্ডল পড়ি। কিন্তু এখানে যে ভগবান যে কুণ্ডলটা পড়েছে সেটা ভগবানকে সৌন্দর্য বাড়ানোর জন্য নয়, কুণ্ডলকে সৌন্দর্য বাড়ানোর জন্য। যেমন জুয়েলারি দোকানে আপনারা দেখবেন খুব সুন্দরী সুন্দরী মহিলাদেরকে দিয়ে কিন্তু জুয়েলারি গুলো বিজ্ঞাপন দেয়, তার মাধ্যমে ওই যে জুয়েলারিটা আরো সুন্দর বেড়ে যাবে আর তার প্রতি কি হবে? আকর্ষিত হবে, তাহলে সেই জিনিসটা বস্তুটা কিনবে। তো সেই জন্যই কি করে? বিজ্ঞাপন দেয়। কিন্তু ভগবানের কি করছে? এই কুণ্ডলকে সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে। ভগবান যে কানের মধ্যে পড়ে আছে আর কান থেকে তার জ্যোতি নিশ্চিত হয়ে তার মধ্যে পড়ছে, করছে, চিকচিক চিকচিক করছে, চিকচিক। হ্যাঁ, তো সেইভাবে তিনি লসৎ কুণ্ডলম গোকুলে ভ্রাজমানম, সারা গোকুলে তিনি কি করেছেন? ঘুরে বেড়াচ্ছেন, ঘুরে বেরিয়ে যাচ্ছেন, মানে ঘুরছেন। আর ভগবান এক জায়গায় থাকেন না, সবার, কারণ সবাই চায় যে কৃষ্ণ আমার বাড়িতে আসুক, কৃষ্ণ আমাদের এখানে আসুক। সবাই তাদেরকে কৃষ্ণকে পুত্রের থেকেও বেশি ভালোবাসতেন। যেমন আমরা পুত্রকে বেশি ভালোবাসি, কিন্তু পুত্র থেকে আমরা নিজেকে বেশি ভালোবাসি, হ্যাঁ কি না? নিজেকে খুব ভালোবাসি। তো সেইটা একবার বীরবল আর আকবরের মতন কথাবার্তা চলছিল। বীরবল যে না পুত্রকে খুবই ভালোবাসে, বাচ্চা ছেলে তো পুত্রকে খুব ভালোবাসে, তার নিজের থেকেও ভালোবাসে। তো বীরবল বলছে না, সব থেকে নিজেকে বেশি ভালোবাসে। সব মানুষ, সব পশু, তারা ঠিক আছে পরীক্ষা করাক। তো
একটা ছোট্ট চৌবাচ্চা রেখে দিয়েছেন, আর তার মধ্যে জল দিয়েছেন, কিছুটা জল দিয়েছে, আর তার মধ্যে একটা বানর আর বানরের তার বাচ্চা ছেড়ে দিয়েছে। এবার আস্তে আস্তে জল বাড়াচ্ছে, আস্তে আস্তে জল বাড়াচ্ছে, জলের লেভেল বাড়ছে। তো যখন জলের লেভেল বাড়ছে তখন বাচ্চার গায়ে জল হচ্ছে, কোলে নিয়েছে, কোলে নেওয়ার পর তাও জল উঠে আসছে। হ্যাঁ, তারপরে কাঁধে নিয়ে নিয়েছে, কাঁধে নেওয়ার পর তার হচ্ছে তার মাথার উপরে নিয়ে নিয়েছে। এইবার সে নিজে ডুবে যাচ্ছে। যখন নিজে ডুবে যাচ্ছে তখন কি হচ্ছে, বাচ্চাটাকে কাঁধ উপর থেকে নামিয়ে তার মানে নিচে নামিয়ে দিয়েছে, তার পায়ের নিচে নামিয়ে দিয়েছে। নিচে নামিয়ে দিয়ে এবার ওখান থেকে চাম দিয়ে ও বেরিয়ে গেছে। তাহলে বাচ্চাটা চৌবাচ্চাতে এ করেছে, বাচ্চাটা এবার কি হচ্ছে, বাচ্চা মরে যাবে, রক্ষা করা কেউ নাই, ও তো বেরিয়ে গেছে। তো তখন বীরবল বলল, দেখেছেন? তারপর সমস্ত বাচ্চাটাকে তুমি এই করে নিয়েছে। তো এইটাই হচ্ছে যে মানুষ বা পশুরা তারা নিজের থেকে মানে তার বাচ্চার থেকেও নিজেকে বেশি ভালোবাসে। তো এদিকে কৃষ্ণকে নিজের পুত্র থেকেও বেশি ভালোবাসে। কেন? যদি শরীর থেকে যদি আত্মা বেরিয়ে যায়, তাহলে কোনো বাচ্চার শরীর থেকে আত্মা বেরিয়ে, তাহলে সেই বাচ্চাকে আর ভালোবাসবে? সেই বাচ্চাকে বলবে যে ওকে শ্মশানে নিয়ে যাবে, দাও করে দাও। তাহলে এই যে আত্মা ছিল বলে ভালোবাসা ছিল, আত্মা বেরিয়ে গেছে, ভালোবাসা উঠে গেছে। তাহলে তাহলে আমরা যে প্রকৃত ভালোবাসি কাকে? আত্মাকে। আত্মাকার ভগবানের অংশ। তাহলে আমরা সামান্য অংশকে ভালোবাসছি, আর যখন পূর্ণকে পাবো আরো বেশি ভালোবাসা উচিত। তো সেই জন্য কৃষ্ণকে তাদের নিজের পুত্র থেকে বেশি ভালোবাসে। আত্মাকে, আত্মা আছে বলেই তো, কারণ পিতা মাতার মাধ্যমে কি হয়, শরীর তৈরি হয়, আত্মা ভগবান দেয়। তাই আত্মা আছে বলেই ভালোবাসা আছে, আত্মা না থাকলে ভালোবাসা থাকে না। তাহলে প্রকৃতপক্ষে আমরা কৃষ্ণকেই ভালোবাসি। তো এই জন্য কৃষ্ণকে পুত্রের থেকে বেশি ভালোবাসে। তাই তারা যখনই কোনো মাখন টাখন তুলতো তখন বলতো এটা কৃষ্ণের জন্য, এটা কৃষ্ণের জন্য রেখে দিয়েছি। এইটা সবসময় করতো। যা কিছু তারা রান্না বান্না করতো কৃষ্ণের, এটা এসে যদি কৃষ্ণকে খেতো খুব ভালো লাগতো। এটা কৃষ্ণের জন্য রান্না করছি, এটা কৃষ্ণের জন্য রান্না করছি। যেমন আমরা যা কিছু রান্না করি ভগবানের জন্য রান্না করছি। হ্যাঁ, নিজের ইচ্ছা থাকে না যে ভগবানের কোনটা সব থেকে বেস্ট, সেই জিনিসটা আমরা তৈরি করে দিই। এই জন্য আমরা ভগবানের প্রসাদ খাই। কিন্তু ভগবানের প্রসাদ খেলে সেটা কি হবে, আমাদের রোগ বেশি চলে যাবে, আমাদের ডাইজেশন আমরা করতে পারবো না। তো সেই জন্য এবং ভগবান একজন ব্যক্তি, সেই রূপে তাকে, যেমন চৈতন্য মহাপ্রভু যখন পুরীতে ছিলেন, তো পুরীতে রঘুনাথ দাস গোস্বামী পিতা টাকা পাঠাতেন আর প্রত্যেকদিনই ফিস্ট খাওয়াতেন। মহাপ্রভুকে বলতেন, মহাপ্রভু খেয়ে নিতেন। তো কোন একটা ভক্ত, কি ভক্ত নাম ভুলে আছি, সে একদিন কি করেছে, মহাপ্রভুর জন্য দই ভাত করেছে, দই ভাত করে মহাপ্রভুকে দিয়েছেন। তো মহাপ্রভু তখন বলল যে তুমি আমাকে কেন দই ভাত দিলে? তখন বলছে, মহাপ্রভু আপনি কদিন ধরে ফিস্ট খাচ্ছেন, তো এটাকে ডাইজেশন তো করতে হবে,
তো তার জন্য দই ভাত আপনাকে দিয়েছি। ঠিক তেমনই আমরা ভগবান একটা ব্যক্তি হিসাবে আমরা দেখব যে একজন মানুষের কিরকম খাওয়া উচিত, রিচ খেলে তার সঙ্গে সঙ্গে কিছু বয়েল টয়েল জাতীয়। এইবার এই যে বয়েল জাতীয় যে খাবারগুলো আমাদেরকে সেইগুলো গ্রহণ করতে হবে। আমরা এভরি ডে আমরা কিন্তু মহাপ্রসাদ গ্রহণ করতে পারবো না। মহাপ্রসাদ যারা এভরিডে খাবে তাদের কিন্তু শরীর খারাপ করে যাবে, কেন প্রত্যেক দিন মানে বেস্ট আইটেম করতে হয় না, বাটার টাটা দিয়ে করতে হয়। হ্যাঁ, আর বেশি বাটার বা বেশি ঘি বেশি তেল যদি বেশি খাওয়ায় কি হবে, শরীর খারাপ হবে। তো সেই জন্য সেই হিসাবে যখন বাড়িতে রান্না করবেন তখন সেই হিসাবে করবেন। হ্যাঁ, না ভগবানকে তো দিতে হবে প্লাস সাইড ডিশ ওগুলো একটা। তো এই ভাব নিয়ে ব্রজে কি করে কৃষ্ণ, কৃষ্ণের জন্য করি যা কিছু করি কৃষ্ণের জন্য, কৃষ্ণগত প্রাণ। যশোদা বি ওলুক লব্ধা বাবানম, যশোদা বি ওলুক লব্ধা বাবানম। তাহলে যশোদা মা হাতে লাঠি দেখে কৃষ্ণ কি করছেন, লাভ মেরে চলে যাচ্ছেন। যশোদা বি লোক লব্ধা বামানম পরামিষ্ট মত্তম তত্ত্ব তত্ত্ব দূত গোপা। তাহলে যশোদা মায়ের হাতে লাঠি দেখে কৃষ্ণ দ্রুত করতে পারিয়েছেন, আর মা লাঠি নিয়ে পিছনে পিছনে দৌড়াচ্ছেন। তাই সুখদেব গোস্বামী তাই বলছেন, তামাপ্ত যষ্টিম প্রসেমিক সত্র তত অবরুদ্র ভয়বৎ গোপ্যা অন্য ধাবত যোগিনম প্রবিষ্টম যোগিনম। তো বলছে যে তামাপ্ত যষ্টিম প্রসেমিক শত্রু, তাহলে মায়ের হাতে লাঠি দেখে কৃষ্ণ কি হয়েছেন, পালিয়ে যাচ্ছেন। আর কৃষ্ণকে ধরার জন্য পিছে পিছে মাও লাঠি নিয়ে যাচ্ছেন। যাকে ধরার জন্য যোগী ঋষি মুনি হাজার হাজার বছর তপস্যা করার পর যাকে ধরতে পারে না, তার পিছনে পিছনে কি করছে, মা লাঠি নিয়ে দৌড়াচ্ছে তাকে ধরার জন্য, আর সারা ব্রজে তাকে ঘোরাচ্ছে। আর কৃষ্ণের শরীর তো ফিরফিরে শরীর, আর মায়ের শরীর ভারী শরীর। মায়ের তখন বয়স হয়েছিল, অনেক বয়সকালে তাদের বাচ্চা হয়েছে, প্রায় 70 উপরে গিয়ে বাচ্চা হয়েছে, লাস্ট বছরের দিকে বাচ্চা হয়েছে। সেই জন্য ভারী শরীর, দৌড়াতে পারছে না, এদিকে ফির 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 করে দৌড়ে দৌড়তে পালিয়ে যাচ্ছে, দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে, দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। তো এদিকে মা তাই পিছনে পিছনে দৌড়াচ্ছে, দৌড়েছে, দৌড়ে দৌড়ে তার কৃষ্ণ চিন্তা করলো হাজারো আমার মাকে কষ্ট দেওয়া ঠিক হবে না, তাই জন্য কি হলো, তিনি ধরা দিল। আর যখনই ধরলো তখনই মা কি করছে, গালি দিতে শুরু করলো। আপনারা কি চচ্চপ্পা দিয়ে দেবেন, আর মা গালি দিচ্ছে, বাঁদর বন্ধু, ঘর নুনেওয়ালা, বদমাস, ছুঁচো। যখনই গালি দিতে শুরু, তোকে আজকে খেতে দেবো না, তোকে আজ খেলতে দেবো না, যখনই বলেছে তখন রুদন্ত মোহনেতম জুংমং মি জানতাম করম্ভুজ যুগ মে না সাতঙ্গনেতম। রুদন্ত মোহনেতম জুংমং মি জানতাম করম্ভুজ যুগ মে না সাতঙ্গনেতম।
মোহশ্বাস কম্পা স্থির রেখা কণ্ঠ চিত গৈব দামোদর ভক্তির বন্ধম তাহলে রুদান্তম মোহনেতম যুগ্ম মিজন্তম কান্না শুরু করেছে, রুদান্তম কান্না শুরু করেছে। তো বাচ্চারা কি করে? কান্না করে, কিন্তু চোখ দিয়ে এক ফোঁটা জল পড়ে না। তাই জন্য চোখ টিপে 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 কি করে? জল বার করে। রুদান্তম মোহনেতম যুগ্ম মিজন্তম, যুগ্ম মিজন্তম বুঝতে পেরেছেন? আর কইলে করলে মাঝে মাঝে দেখছি সাতাঙ্গ নেতম, ভয় মানে ভয়পূর্বক ভাবে দেখতে থাকে, সাতাঙ্গ নেতম। আর মুহশ্বাস যেন তাকে কত মারা হয়েছে। মুহশ্বাস কম্পাসু তীরে রেখা কণ্ঠ, তার 3টে রেখা হয়ে গেছে, শঙ্খের মতো লেখা, তীরে রেখা কণ্ঠ। তাহলে যে কারণ কৃষ্ণ তো লাড্ডু গোপাল, খুব নাতুস নুতুস ছিল, খুব খেতে ভালোবাসত, নাতুস নুতুস। তাই তার 3টে রেখা, শঙ্খের মতন রেখা, তীরে রেখা কণ্ঠ, তীরে রেখা কণ্ঠ, শীতে দামোদর ভক্তির বান্ধব। তখন মা চিন্তা করলো, কারণ আমার আরো কাজ করতে হবে, একে নিয়ে পড়ে থাকলে হবে না। আজকে কেউ নাই, কেন? সবাই কোথায় গেছেন? সবাই ইন্দ্র পূজা করতে গেছে, ইন্দ্র পূজা করতে গেছে। তাই আজকে কেউ নাই। তাই কি করতে হবে? সবাই ইন্দ্র পূজায় গেছে, ইন্দ্র পূজা অ্যাটেন্ড করতে গেছে, কেউ নাই। তাই জন্য যা কাজ আমাকেই করতে হবে। আর এই ছেলেকে নিয়ে পড়ে থাকলে হবে? আরো তো কাজ আছে না, রান্না বান্না আরো কি সব কিছু কাজ আছে। ঝাঁট, এত বড় বাড়ি, ঝাঁট দিতে হবে। তো সেই জন্য কি হচ্ছে যে ছেলেটাকে তাহলে, কারণ বাঁদর বন্ধু বলেছি, আর এই যাচ্ছে সবকিছু ত্যাগ করে চলে যাবে, ও বনে চলে যাবে। বাঁদর তো বনে থাকে, তাহলে বনে চলে যাবে। তো সেই জন্য একে বাঁধতে হবে, নাহলে কোনো কাজ করতে দেবে না। তো সেই জন্য মায়েরা কি করে? বেঁধে রাখে ছেলেকে। তো এইবার মা যশোদা এবার বাঁধবে। প্রথম উদুখোলকে বাঁধলো, বেঁধে উদুখোলের সাথে বাঁধবে। প্রথম তারা উদুখোলটাকে বেঁধে নিল, বেঁধে নিয়ে এবার কৃষ্ণের বাঁধতে যাচ্ছে, কৃষ্ণকে বাঁধতে যাচ্ছে, কোমর পেটটা দিয়ে বাঁধতে যাচ্ছে। তো একটা দড়ি নিয়ে যখন বাঁধছে তখন 2 আঙুল ছোট হচ্ছে। ফের একটা দড়ি নিয়ে এসে ফের কি করলো? বাঁধতে যাচ্ছে, ফের 2 আঙুল ছোট হচ্ছে। ফের একটা দড়ি নিয়ে বাঁধতে চেষ্টা করলো, ফের 2 আঙুল ছোট হলো। এইভাবে 2 আঙুল ছোট হতে শুরু করলো। তো মা যশোদা চিন্তা করে, কি খবর, আমি এইটুকুনি পেট, এটাকে বাঁধতে যাচ্ছি, 2 আঙুল ছোট যাচ্ছে। মা ভুলে গেছে জাগের লীলায়, যখন কৃষ্ণ মাটি খেয়েছিল, তো কৃষ্ণ যখন মাটি খেয়েছিল সবাই রিপোর্ট করলো যে লালা মাটি খেয়েছে। তো এবার বাচ্চারা মাটি খেলে কি হয়? বাচ্চারা মাটি খেলে শরীর খারাপ হয়, শরীর খারাপ করবে। হ্যাঁ, তো শরীর খারাপ করে সেই জন্য কি করে? মায়েরা মাটি গাল থেকে বের করে দেয়। আর মাটি কি হয়? একটা গন্ধ থাকে, মানে মুখে খেতে ভালো লাগে, মানে গন্ধটা ভালো লাগে, এই জন্য বাচ্চারা খায়, মাটি খায়।
হ্যাঁ হ্যাঁ সুদা গন্ধ, ওই গন্ধের জন্য বাচ্চারা খায়, মাটি খেতে চেষ্টা করে। হ্যাঁ, আর মাটি খেলে কি হবে? শরীর খারাপ করবে। ওই জন্য মা কি করছে, বলছে তুই মাটি খাইছিস? যে না আমি মাটি খাইনি। তো মাটি খাইনি, দেখি মুখটা খুলি, মুখটা খোল। যখনই মুখটা খুলেছে তখন কি হলো? সারা ব্রহ্মাণ্ড। তাহলে যার শরীরে, যার মুখের মধ্যে সারা ব্রহ্মাণ্ড আছে, তাকে বাঁধা যায়? এই জন্য বাঁধতে পারছেন। আর মা সংকল্প করেছে তোমাকে আমি বাঁধবই। মা সংকল্প করেছে, ঠিক তেমনই ভাবে দেখুন আমাদেরও সংকল্প করতে হবে। হ্যাঁ, যে আমরা বেশি করে জপ করব, বেশি করে ভক্তি করব এই মাসে। এই সংকল্প না থাকলে তাহলে কোনো কিছু কখনো করা যাবে না। আগে এই জন্য সবসময় সংকল্প রাখতে হবে। তো যশোদা মা সংকল্প নিয়েছে আমি তোমাকে বাঁধবই। কে বাঁধতে পারে কৃষ্ণকে? কেউ বাঁধতে পারে না। কিন্তু তাই বলা হচ্ছে জ্ঞানে প্রয়াস উদুপস্য নমন্ত এব জীবন্তি সদমুখরিতম ভবদীয় বার্তা স্থানে শীতম শ্রুতিগতম মনোভাগ বপুভি যে প্রয়াস অজিত জিত ত্রৈত্রৈলোক্যম। তা বলা হচ্ছে জ্ঞানের প্রয়াস উদুপস্য নমন্ত এব, জ্ঞানের মাধ্যমে কখনো ভগবানকে জানা যায় না। কিভাবে জানতে হবে? কোন ভগবত ভক্তের কাছ থেকে যদি আমরা শ্রবণ করি, শ্রবণ করার মাধ্যমে আমাদের কি হবে? হৃদয়ে পরিবর্তন হবে। যেমন অভয় বাবু উনি ওনাকে কি করেছিল? জোর করে নিয়ে গেছিল। তার বন্ধু তাকে জোর করে কোথায় নিয়ে গেছিল? ভক্তি সিংহ ঠাকুরের কাছে, নাকি না? জোর করে। অভয়বাবু কিন্তু যেতে যায়নি। আরে চলো, না আরে বাবা অনেক সাধু দেখেছি, আমাদের বাড়ি অনেক সাধু আসে, আমরা দেখেছি, আবার কিসের দরকার? আবার সাধু কিসের? অনেক সাধুরা নিচে আমি জানি, ওসব আমার দরকার নেই। আরে চলো না রে ভাই, চলো, অন্যরকম সাধু আছে, চলো। জোর করে। এরকম যারা আসবে না তাদেরকে জোর করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তাদেরকে বলে বুঝিয়ে তাদেরকে নিয়ে আসতে হবে। চলুন এখানে প্রোগ্রাম হচ্ছে, চলুন ভগবত গীতার ক্লাস হচ্ছে, এই ক্লাস হচ্ছে, ক্লাসে নিয়ে আসতে হবে। যখন নিয়ে আসার মাধ্যমে প্রোগ্রাম, আমাদের মন্দিরে এত প্রোগ্রাম হয়, প্রোগ্রাম নিয়ে আসতে হবে। যখন আসবে তখন তারা বুঝতে পারবে, যে প্রোগ্রামে কত প্রয়োজন আছে। হ্যাঁ, তখন তারা বুঝতে পারবে ভগবানকে। তাহলে এই যে ভক্তি সিংহ ঠাকুরের যখন প্রবচন শুনলো, শোনার মাধ্যমে কি গেল? জয় বাবুর পরিবর্তন হয়ে গেল। আগে গান্ধীবাদী ছিল, এখন ভক্ত পরিণত হল। তো সেই জন্য যে ভগবানের যে কথা, এমনি বন্দুক থাকলে দেখুন, এমনি বন্দুক দেখে কেউ ভয় পায়, কিন্তু বন্দুকের মধ্যে যদি গুলি থাকে ভয় পাবে। ঠিক তেমনই ভাবে যে ভক্ত যখন বলে, সেটা হচ্ছে বন্দুকের গুলির মতন, লাগলেই পরিবর্তন হবে। এই জন্য সবাইকে বলতে হবে, হ্যাঁ আসুন, সবাইকে নিমন্ত্রণ দিতে হবে। হ্যাঁ, যত আত্মীয় স্বজনে তাদেরকে বলতে হবে, এই যে আপনাদের বাড়িতে প্রোগ্রাম, এটা যদি ছেলের বিয়ে বা মেয়ের বিয়ে হতো, আরো লোকদের বলতেন। তো এখন যে প্রোগ্রাম হলো, কাউকে বললেননি কেন? এখানে বলতে হয় না, অনুষ্ঠান একটা তো আপনার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, সাধুরা আসছে, তো তার জন্য অনুষ্ঠান করছেন, সবাইকে বলা উচিত না? তারপর তো তারা আস্তে আস্তে ভক্ত হবে, নাকি না?
হ্যাঁ হরি বল। হ্যাঁ হ্যাঁ বলো, ক্লাস বলো। হ্যাঁ ওই একটা ক্লাস দিচ্ছি। ঠিক ওই 8:30 বলতে। ঠিক আছে, তো তো সেই জন্য যে যখনই আমরা কখনো অনুষ্ঠান করবো বা আমাদের আত্মীয় মানে কি? আত্মীয় মানে কি? আত্মার সঙ্গে যে সম্পর্ক, সে হচ্ছে আত্মীয়। তাহলে আপনাদের যারা আত্মীয় স্বজন আছে, তো তাদেরকে তো আত্মতত্ত্ব জ্ঞান দিতে হবে না, তারপর তো তারা আত্মীয় হবে। এখন তো শরীরের সম্পর্কে আছে, শরীরের সম্পর্কে আছে। আমরা কি করি? শরীরের সম্পর্কে আমরা করি, কিন্তু আত্মা, আত্মীয় মানে কি? এখানে দেখুন, আত্মার সঙ্গে সম্পর্ক, তারা হচ্ছে আত্মীয়। তো তাদের আত্মতত্ত্ব জ্ঞান দিতে হবে, সেই জন্য তাদেরকে বলতে হবে, জানাতে হবে। আপনাদের বাড়িতে অনুষ্ঠান করছেন, এ করছেন, সবাইকে জানাতে হবে না? তাদের ভালো চান না ভালো চান না? আচ্ছা, এই পথে আসার পরে আপনাদের ভালো হয়েছে না খারাপ হয়েছে? তাহলে সবাইকে ওনার হরিবল করতে বলুন, হ্যাঁ কি না? যে আমার যেহেতু ভালো হয়েছে, তাহলে সবার ভালো। আমাদের কলিগুলো চলে এসেছে, তো এটা সবাইকে বলতে হবে, সবাইকে জানাতে হবে। যত জানবে তত তারা ভক্ত হবে। যদি ভক্ত হয়, তাতে ভালো হবে না খারাপ হবে? ভালো। তো তো সেই কথাই বলা হচ্ছে যে, তো সেই জন্য যে কোন শুদ্ধ ভক্তের মাধ্যমে যখন আমরা শ্রবণ করব, ভক্তের মুখ থেকে যখন শ্রবণ করব, তখনই হৃদয় পরিবর্তন হবে। তাই তখন সে কি করবে? হিত বা বপুভি, শরীর মন দিয়ে সে কি করবে? ভগবানের সেবা করবে। আর ভগবানের সেবা করার মাধ্যমে কি হবে? যে ভগবানকে কখনো পরাজিত করা যায় না। ভগবানকে কেউ পরাজিত করতে পারবে? বলুন, ভগবানকে কেউ পরাজিত করতে পারবে না, কিন্তু ভগবান ভক্তির কাছে পরাজিত হবে। ভক্তের কাছে, ভক্তের ভক্তির কাছে পরাজিত হবে। বিষ্ণুদেব প্রতিজ্ঞা করে, কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিল যে আমি কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধারণ করব না। আর বিষ্ণুদেব কি প্রতিজ্ঞা করেছে? আমি তোমাকে অস্ত্র ধরাবো। তাহলে ভগবান তার নিজের প্রতিজ্ঞাটাকে ভেঙে তার ভক্তের প্রতিজ্ঞাকে প্রতিষ্ঠা করেছে। তো সেই জন্য বলা হচ্ছে যে ভক্তির মাধ্যমে এইবার কৃষ্ণ কি হলো? মায়ের কাছে তার নিজের যে জেদ, সেই জেদটাকে পরিত্যাগ করতে হলো, বন্ধনে আবদ্ধ হতে হলো। দেখুন, যে ভগবান দেখা দেবে না মানে, ভগবান আসবে না মানে, ভগবানকে আসতেই হবে, ভক্তির তীব্রতা বাড়াতে হবে। তখন ভগবান অতি অবশ্যই, যতই ভগবানের কাজ থাকুক না কেন, ভগবানকে আসতেই হবে। যখন দ্রৌপদী যেমন ভাবে ডেকেছিল, আর্তনাদ ভাবে ডেকেছিল, এসেছিল না? আসেনি? এসেছিল। সেই বা আর্তনাদ ভাবে যখন ভগবানকে ডাকবো, তখন অতি অবশ্যই ভগবান আসবে। তাই ভগবান কি হলো? বন্ধনে আবদ্ধ হলো। এই বন্ধনটাকে কি বলা হচ্ছে? ভক্তির বন্ধন। মাতা মোরে পুত্র ভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন। মাতা মোরে পুত্র ভাবে করেন বন্ধন। পুত্র ভাবে, হ্যাঁ, যে আমার পুত্র, একে কি করতে হবে? একে শিক্ষা দিতে হবে, এ করতে হবে। তাই না বন্ধনে আবদ্ধ করছে। অতিহীন জ্ঞানে করে লালন পালন। যে কৃষ্ণ ভগবান না, কৃষ্ণ হচ্ছে আমার পুত্র,
কেউ যদি বলে কৃষ্ণ ভগবান কি, যদি বৃন্দাবনে কি যদি বলে কৃষ্ণ ভগবান কি, কে ভগবান? কৃষ্ণ ভগবান নয়, কৃষ্ণ আমাদের পুত্র। সকা শুদ্ধ শক্তি করে কন্দে হরণ, তুমি কোন বড়, তুমি আমি সম। প্রিয়া যদি মান করে কর্ণ ভর্ষণ, বেশ শ্রুতি হইতে হরে মন মন। তো মাতা মরে পুত্র করেন বন্ধন, অতিহীন জ্ঞান করে লালন পালন। আমার ছেলে কিছু জানে না, দেখে লালন পালন করতে হবে, যেমন আমরা যেমন করি। আর সকাল শুদ্ধ শক্তি করে কন্দে হরণ, খেলা হচ্ছে। খেলার তীব্রতা কখন বাড়ে? যখন কোন কিছু বিট থাকে। যদি তুমি হেরে যাও তাহলে তোমাকে কি করতে হবে? কাঁধে করে আমাকে নিয়ে ঘুরতে হবে। এই হচ্ছে খেলার বিট। এবার খেলতে 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 এবার হচ্ছে কি, কৃষ্ণ দল হেরে গেছে, কৃষ্ণ হেরে গেছে। এবার কি কৃষ্ণকে নিতে হবে? তো বলছে তোমার কাঁধে উঠবো, কাঁধটা পাতো। বলছে না আমি হারিনি। হারিনি মানে তোমাকে তো চেপে ধরে ধরে রেখে দিয়েছি, হারুনি তুমি। বলছে আমি দৌড়াতে গেছিলাম, কলা ছিল, কলা খসা ছিল, পা দিয়েছি, স্লিপ করে গেছে, পড়ে গেছে, আর তখন তুমি আমাকে ধরেছো। বলে কোথায় কলা আছে? কলা আছে দেখো, দেখা যাচ্ছে। তখন এইবার তখন সকালে বলছে আরে বেটা মিথ্যুক, বলি সঙ্গে সঙ্গে কি হলো, কাঁধের উপরে চড়তে শুরু করলো। কোন পূজারী ভগবানের কাঁধে উঠতে পারবে? এই জন্য সকাল শুদ্ধ দেখতে করে কন্দে হরণ, তুমি কোন বড়, তুমি আমি সম, তুমিও আমার বন্ধু, আমিও তোমার বন্ধু, সম পর্যায়। আর প্রিয়া যদি মান করে করে না ভর্ষণ, বেশ শ্রুতি হইতে হরে মর্মন। প্রিয়া মানে তার প্রেমিকারা, তার প্রেমিকারা কি হলো, কৃষ্ণ বাঁশি বাজানো। কৃষ্ণ বাঁশি বাজিয়েছে। কৃষ্ণ বাঁশি বাজানোর পরে সব গোপিকারা চলে এসেছে। কৃষ্ণ বৃন্দাবনে কতদিন ছিল? বৃন্দাবন থেকে তো মথুরায় চলে গেছিল, কতদিন ছিল? কত বছর ছিল? 11 বছর। 11 বছর ছিল, 11 বছর 7 মাস ছিল বৃন্দাবনে। তারপর মথুরায় চলে যায়। তাহলে এখানে যে কৃষ্ণ রাধা কৃষ্ণ আছে, বয়স কত? কত বয়স? হ্যাঁ, কত বয়স? হ্যাঁ, দেখে বোঝা যায় না? দেখুন না, কত বছর হবে? হ্যাঁ, 11 বছরের। একটা দেখলে, একটা মানুষের দেখলে একটা কত বছর বোঝা যায় না? 16-17, 17-18 বছর বয়স। 17-18 বছর বয়স। তাহলে কৃষ্ণ, তাহলে এইটা তাহলে বৃন্দাবনে কত বছর? 11 বছর 7 মাস। এখানে কত দেখাচ্ছে? 17 বছর। কেন? এই যে ছবি, এটা তো বৃন্দাবনের ছবি, এটা তো অন্য জায়গার ছবি না, এটা বৃন্দাবনের ছবি। কারণ রাধারানী বৃন্দাবন ত্যাগ করেনি, কৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করেনি, কিন্তু রাধারানী বৃন্দাবন ত্যাগ করেনি। রাধারানীর সঙ্গে ছবি আছে মানে বৃন্দাবন, হয় কি না? তাহলে এখানে যে ছবি, তাহলে 17 বছর হলো। কেন? এই জন্যই তো ভগবান তার নিজের যে বয়স তিনি বাড়াতে পারেন, আবার বয়স কমাতে পারে। বুঝতে পারলেন? এই ভগবান তার বয়সটাকে বাড়িয়ে নিয়েছেন। বাড়ি নিয়ে কি করছেন? যে তিনি রাস লীলা করছেন, আর ওই লীলায় কোটি কোটি গোপীরা সেখানে যোগদান করছেন। আজও সেই লীলা করছেন। ভগবান তিনি সকালবেলা গোচন করতে যান, সন্ধ্যাবেলা ফিরে আসেন, যশোদা নন্দ মহারাজ তাকে স্নান করান, খেয়ে শুয়ে পড়ে। পড়ার পরেই
ঘুম থেকে যখন যশোদা মা নন্দ বাবা শুয়ে পড়ে তখন বাঁশি নিয়ে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে কি করেন তিনি বংশী বটে গিয়ে বাঁশি বাজিয়ে সব গোপীদের ডেকে নিয়ে তার নৃত্য করে। আর এদিকে ভগবান সব গোপীদেরকে ডেকেছেন, ডাকার পরে তখন বলছে, আরে এত রাত্রে তোমরা এসেছো, কিসের জন্য এসেছো? তোমাদের কি স্বামী নেই? তোমাদের কি পরিবার নাই? তোমরা কেন এসেছো? যাও এখান থেকে চলে যাও। তখন তারা গালি দিতে শুরু করেছে, লম্পট কোথাকার, ডেকেছো তুমি এখানে, আর বলছে চলে যাও, গাল। এই জন্য প্রিয়া যদি মান করে না ভর্ষণ, বেশ শ্রুতি হইতে হরে মন মন কৃষ্ণ। কত সুন্দর কথা, কত সুন্দর। গালালি করলে ভালো লাগে, হ্যাঁ কি না? তো ভালো লাগছে, মজা লাগছে। তো সেই কথা বলছেন। তো সেই জন্য এখানে যে বন্ধন, সেটা হচ্ছে ভক্তির বন্ধন। এই বন্ধনটা হচ্ছে ভক্তির বন্ধন। কৃষ্ণ তাই জন্য বলছেন যে শীতগ্রব দামোদর ভক্তির বন্ধন। কৃষ্ণকে যে বন্ধন করেছে সেটা বন্ধনটা কি? ভক্তির বন্ধন, অন্য কোন বন্ধন নয়। দুর্যোধন বাঁধতে চেয়েছিল, বাঁধতে পেরেছিল কি? বাঁধতে পারিনি। ওটা ভক্তির বন্ধন ছিল না, এটা হচ্ছে ভক্তির বন্ধন। ইতি দীক্ষস সলীলাভি আনন্দ কুণ্ডে সগস নিমর্জন্তম আখ্যাপয়ন্তম। ইতি দীক্ষস সলীলাভি আনন্দ কুণ্ডে সগস নিমর্জন্তম আখ্যাপয়ন্তম। তদিয়েষু ভাগ্যেষু ভক্তজিতান্তাম পুনঃ প্রেম সস্তাম সতাকীর্তি বন্দে। ইতি দীক্ষস সলীলাভি আনন্দ কুণ্ডে। এইভাবে ভগবান কি করছেন? একের পর এক লীলা করছেন। আমরা জলের কুণ্ড দেখেছি, অগ্নিকুণ্ড দেখেছি, এটা কি? যে আনন্দ কুণ্ড। আনন্দ আনন্দ আনন্দ। ভক্তি মানে কি? আনন্দ। হ্যাঁ, ভগবানের কথা শোনো, কথা শোনার পরে নৃত্য কীর্তন, তারপরে প্রসাদ। এর থেকে আর কি আছে? এই জন্য আনন্দ আনন্দ, একটার পর একটা উৎসব। ভগবান আমাদের একটার পর একটা উৎসব দিয়েছে। এই কতগুলো উৎসব চলে গেল। হ্যাঁ, আবার কি আসছে? শরৎ পূর্ণিমা, শারদ পূর্ণিমা, রাস পূর্ণিমা, রাস পূর্ণিমা। তাহলে একটার পর এক প্রোগ্রাম করছে ভগবান। তো একটার পর একটা। তো সেই জন্য ইতি দীক্ষস সলীলাভি আনন্দ কুণ্ডে, আনন্দ। আর সগস নিমর্জন্তম আখ্যাপয়ন্তম। তো সব ঘোষ জাতিদেরকে কি যে আনন্দে নিমগ্ন করে রেখেছেন। ভগবান একটার পর একটা লীলা করছে। পুতনা বধ, সটকাসুর বধ, তিনাবত্র বধ, একটার পর একটা ভগবান লীলা করে যাচ্ছে। লীলা করে গোবর্ধন ধারণ লীলা, একটার পর একটা লীলা করে যাচ্ছে। আর ভক্তরা সেটা আনন্দ আস্বাদন করছে, আনন্দ করছে। সগস নিমর্জন্তম আখ্যাপয়ন্তম। ঘোষ জাতিদেরকে একদম কি করে যেন নিমজ্জিত করে দেয় না। তো ঘোষ জাতি, এখনো পর্যন্ত ঘোষ জাতিরা বলে, ঘোষেরা বলে
আমরা আমাদেরই বংশে ভগবান কৃষ্ণ এসেছে, হ্যাঁ কি না? হরি বল। ঘোষের এই কথা বলে। তাই জন্য ঘোষেরা বা যাদবেরা মানে তাহলে ঘোষ সকলের জাতি, সেই জাতিরা সেইটা বলছেন, তাদেরকে বৃন্দাবন বাসীদেরকে কি করছেন? আনন্দে নিমজ্জিত করেছেন। তাই একবার রাধা গোবিন্দ মহারাজ এই যে বড় একটা জায়গায় উনি ভাগবত কথা করবেন, তো তার আগে একজন চিফ মিনিস্টার এসেছেন। তো এসে উনি ওনাকে যেহেতু এসছে ওনাকে বলতে দিয়েছে ভগবান সম্পর্কে, তখন বলছেন যে ভগবান কৃষ্ণ যাদব বংশে জন্মগ্রহণ করেছেন, আমিও যাদব বংশে জন্মগ্রহণ করেছি, मैं भी যাদব हूं। भगवान कृष्ण गाय चराता है, मैं भी गाय चराता हूं। তো মহারাজ তো তখন বলতে শুরু করেছে, আরে মশাই থামুন তো, যে ভগবান যখন পায়খানা করে 80 কিলোমিটার সুগন্ধ ছড়িয়ে পড়ে, আর তোমার পায়খানা কিরকম? এইভাবে যখন বলেছে তখন চিফ মিনিস্টার ওনার বিরুদ্ধে কথা কি করবে, তখন সবাই তখন মহারাজ বলছে এই ব্যক্তির কে? সাধু কোন সাধু আমার উপরে কথা বলে? তখন যিনি রাধা গোবিন্দ মহারাজ, ইনি হচ্ছে ইস্কনের, আর ইনি হচ্ছেন একজন বিহারি, ইসিলিয়ে মেরে সাথ পাঙ্গা লে রা হ্যায়। তো তারপর মহারাজকে দিয়ে ওনার বাড়িতে প্রোগ্রাম করিয়েছিলেন, হ্যাঁ, লালু প্রসাদ যাদব। এবং এর মাধ্যমে ওনার যে স্ত্রী রাবড়ি দেবী, উনি জব করা শুরু করেছিলেন মহারাজের কথা। মহারাজকে খুব লাইক করেন মানে রাবড়ি দেবী। তো সেই জন্য এখনো পর্যন্ত যারা যাদব বা ঘোষ জাতি, তারা এখনো পর্যন্ত তারা আগে করে আমাদের বংশে ভগবান কৃষ্ণ এসেছিলেন। তাহলে তোদিয়েষু তজ্ঞেষু ভক্তৈ জিতন্তম, তাহলে ভক্তৈ জিতন্তম পুনঃ প্রেমতস্তম সদাবৃত্তি বান্ধে। তাহলে যে ভক্তি জিতন্তম, তাহলে ভগবানকে ভক্তির মাধ্যমে ভগবানকে জয় করা যায়। পুনঃ প্রেমতস্তম সদাবৃত্তি বান্ধে, তাই পুনঃ পুনঃ বারবার তাকে আমি প্রণতি নিবেদন করি, শত শতবার আমি তার বন্দনা করি। বরং দেব মগসানা মগসংবাদিন বা না চাহুং দিনে আহম বরসাও প্রিয়া। বরং দেব মগসানা মগসংবাদিন বা না চাহুং দিনে আহম বরসাও প্রিয়া। ইদম তে পূর্ণত গোপাল বালাম, ইদম তে পূর্ণত গোপাল বালাম, সদা মনস্তাবিরা সন্তিমানৈ। বরং দেব, তাহলে হে দেব, হে দেব, বরং দেব মোক্ষ, আপনি বর দিতে পারেন, মোক্ষ দিতে পারেন। তাহলে বরং দেব মোক্ষ, আমার বর চাই না, মোক্ষ চাই না, ন চাহং বিনিহম বরেসাও প্রিয়, এগুলো আমি চাই না। মোক্ষও চাই না, কোনো বড়ও চাই না। যে ধর্ম অর্থ কাম মোক্ষ মুক্তি এসব আমি চাই না। তাহলে ন চাহং বিনিহম বরেসাও প্রিয়, কি চাই? ইদান্তে বপুনত গোপাল বাল, এই যে গোপাল বাল রূপ, এই রূপ সদা যেন আমার মনের মধ্যে সর্বদা উদয় হয়, সর্বদা উদয় হয়। তো সদা মে মনস্থা বিরাস্ত কি মন নয়। তাহলে এই যে তিনি হচ্ছেন
বাল গোপালের ভক্ত ছিলেন। কে বাল গোপালের ভক্ত ছিল? সত্যব্রত মুনি। তাই এই যে বালগোপাল রূপ, এই রূপটা যেন সদা সর্বদা যেন আমার মনে সর্বদা যেন থাকে। আমাদের কি ভগবানকে দেখলাম, দেখার পরে প্রণাম করলাম, প্রণাম করলে বেরিয়ে গেলাম, আর মনে কি থাকে ভগবান কি ড্রেস পরেছে না ড্রেস পরেছে দেখি না, ভালো করে দেখি না। ভালো করে দর্শন করতে হবে। আমরা যে ফটো তুলে নেই সেরকম মনের মাধ্যমে ফটো তুলে নিতে হবে। যেন যে ভগবান কি মানে ড্রেস পরেছে যেন আমার মনে সর্বদা ভগবানের যে রূপ সর্বদা যেন আমার মনের মধ্যে থাকে। তো এইটা সবসময় আমাদের এটা করতে হবে। কারণ আমাদের তো মন চঞ্চল, মনকে বাঁদরের সঙ্গে তুলনা করা হচ্ছে। তো সেই জন্য কি করতে, অভ্যাস করতে, বারবার অভ্যাস করতে, বারবার দর্শন করতে, ভগবানকে বারবার তার রূপটাকে দর্শন তাকে মনে করতে হবে। এরকম কন্টিনিউ চলবে। এই জন্য আমি মোক্ষও চাই না, কোনো কিছু চাই না। আমি কি চাইছি? ভগবানের রূপটাকে বারবার যেন মনে করতে পারি। আর এই মনে করতে 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 যদি আমি শরীর ত্যাগ করতে পারি তাহলে আমার জীবন সার্থক হয়ে যাবে। তো এই জন্য বারবার আমাদের ভগবানকে দর্শন করতে হবে, বারবার দর্শন, একবার তো বারবার দর্শন করতে হবে। কেন বলে বারবার দর্শন? মহাপ্রভু তিনি দর্শন করেই যেতেন, দর্শন করেই যেতেন, দর্শন করেই যেতেন। হ্যাঁ, এই জন্য ভালো করে সবসময় দর্শন করতে, যতবার পার ততবার দর্শন করতে হবে ভগবান। হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে মনের মধ্যে থেকে যাবে। হ্যাঁ, কারণ আমাদের তো ভালোবাসা তো নাই। যদি ভালোবাসা থাকতো তাহলে মনে আসতো। আমাদের ভালোবাসা অন্যদিকে রয়েছে। তো সেই জন্য ভালোবাসা নেই বলে আমাদের মনের মধ্যে আসে না। এই জন্য ভালোবাসা তৈরি করতে হবে। কি করে প্রেম, আমাদের ভাগবতম কি শেখায়? কিভাবে প্রেম করতে হয় সেটা শেখায়। কার সাথে? ভগবানের সাথে কিভাবে প্রেম করতে হয় সেইটা শেখায়, প্রেম শেখায়। আর এই জড়জগতিক এটা প্রেম নয়, এটা কাম। আত্মা ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম। কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। কৃষ্ণের প্রীতি বিধানের জন্য কার্য করতে হবে, সেটা যে প্রেম। কারণ আমাদের মধ্যে কামনা বাসনা আছে। প্রেম কেবলমাত্র ভগবানের প্রতি হয়। আর যে মায়ের যে প্রেম কেবল সামান্য ছিটে ফোটা আছে। যদি মা জানে এই ছেলে বড় হয়ে আমার গলা কাটবে, তাহলে কি ছেলেটাকে কি করবে? মেরে ফেলবে? তাও কেউ তাকে স্নেহ করবে। কেউটে সাপ, কেউটে সাপ দেখেছেন? যে মদ্দা কেউটে কি করে? বাচ্চাদের খেয়ে ফেলে, কিন্তু মা কেউটে কি করে? তাকে সাইডে নিয়ে সরে যায়, নিয়ে গিয়ে তাকে বাঁচিয়ে রাখে, নিজের কাছে রেখে দেয়। যখন বড় হয় তখন তারা নিজে নিজে ঘুরতে থাকে। তো সেই জন্য যে তাই বলছে প্রেম কার প্রতি করতে হবে? ভগবানের প্রতি প্রেম করতে হবে। প্রেম হয় ভগবানের প্রতি, আর সব কাম। আমি ছেলেকে বড় করছি ব্যারিস্টার করে, ছেলে আমাকে খাওয়াবে, এই আমাদের এটাই থাকে, এটাই টার্গেট থাকে। ছেলে রোজগার করে বুড়ো বয়সে আমাদের চলে যাবে, ছেলে তো আছে। এইটার জন্যই এই কামনা বাসনার জন্যই কি করে ভালো করে ছেলেকে লেখাপড়া শেখায়, এই করে সে করে। আগের গ্রামের দিকে কি করতো, যে 5-6টা ছেলে থাকতো, তার মধ্যে একটা ছেলেকে মূর্খ বানিয়ে রাখতো, আর ওই ছেলেটাই দেখে। হ্যাঁ, ওই বাবা মাকে দেখে। আর কিন্তু যারা পড়াশোনা শিখে তারা কিন্তু বাবা মাকে দেখে না। এই যে আজ যে বৃদ্ধাশ্রম বাবা মাকে দেখে না, কেন দেখে না এটা বুঝতে হবে।
তাদেরকে বোর্ডিং এ পড়াচ্ছে, আলাদা পড়াচ্ছে, সে ওইভাবে মানুষ তৈরি হয়েছে। সে বাবা মা আর কাদের কাছে মানুষ হচ্ছে, চিচা করে মাথায় মানুষ তৈরি হচ্ছে, যার পর তার নেচার বলে কোনো আসছে, নিজের কাছে তো মানুষ হচ্ছে না। এই জন্য তাদের মতন, এই জন্য অনেক শিক্ষিত ছেলে হলেও কি হচ্ছে, তার মা মাকে দেখে না কেন, কারণ যেহেতু সে কার মাধ্যমে মানুষ হচ্ছে, জি চাকরের মাধ্যমে মানুষ হয়েছে, তার নেচারটা তার মধ্যে রয়েছে। নেচারটাকে পরিবর্তন করা এত সোজা জিনিস নয়, নেচারও পরিবর্তন হয়, এটা কেবলমাত্র ভক্তির মাধ্যমেই এটা পরিবর্তন হয়। আমাদের মানে ভক্তিতে আসার আগে আমাদের অন্য একরকম নেচার ছিল, ভক্তি আসার পরে আমাদের নেচার চেঞ্জ হয়েছে, স্বভাব চেঞ্জ হয়েছে। তো সেই কথা এখানে বলছে যে সদামে মনস্থ কি মনে হয়, ভগবানকে সর্বদা সর্বদা মনের মধ্যে কি হবে রাখতে হবে, বারবার চিন্তন করতে হবে, ভগবানকে চিন্তন করতে হবে। আর চিন্তন করার মাধ্যমে করলে কি লাভ হবে, আমাদের মধ্যে যে খারাপ যে গুণ, সেই খারাপ গুণগুলো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, দেখুন আমরা মাছ মাংস খেতাম, এখন মাছ মাংস বাঙালি হয়ে কি করে আমরা ত্যাগ করতে পারলাম, এটা যদি আমরা চিন্তা করি কিভাবে আমরা ত্যাগ করেছি, ভগবানের ভক্তি করার মাধ্যমে ত্যাগ করেছি, ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে ত্যাগ করেছি, নাহলে আমরা ত্যাগ করতে পারতাম না। তো সেইটা বলা হচ্ছে যে ভক্তি করতে, ভক্তির মাধ্যমে ভগবানকেও জয়লাভ করা যায়। এই জন্য ভালো করে আপনারা ভক্তি করুন, ভালো করে ভগবানের নাম করুন। আমরা সবাই জপ করছেন, মালা করছেন, ভালো করে করুন, আর ভালো করে প্রচার করুন, সবাই লোককে জানান। যত লোক জানবে তত আপনাদেরই ভালো হবে। তো ईदान्ते मुखं भोजं अवत्वनीलय चितं पुनर्लये सिंहरस्तचकोप्याम् ईदान्ते मुखं भोजं अवत्वनीलय चितं पुनर्लये सिंहरस्तचकोप्याम् मोचमितं बिम्बरक्तधरां मे ईदान्ते मुखम भजम, তাহলে এইভাবে মুখম ভজম অব্যক্ত নিলেই, তাহলে যে ভগবান যখন আমাদের সামনে থাকে না তখন কি অব্যক্ত, ভগবান সর্ব জায়গায় আছেন, অব্যক্ত রূপে সর্ব জায়গায় আছেন। সেটা কে দেখতে পায়? শুদ্ধ ভক্ত দেখতে পায়। ভগবান এখানেও আছে, যেমন প্রহ্লাদ মহারাজ দেখতে পাচ্ছেন যে সর্ব জায়গায় আছে, কিন্তু হিরণ্যকশিপু দেখতে পাচ্ছে সর্ব জায়গায় ভগবান আছে? ভগবান দেখতে পাচ্ছেন। তাই জন্য বলছে যে ভগবান থাম্বার মধ্যে আছে, হ্যাঁ থাম্বার মধ্যে আছে, থাম্বাকে আঘাত করেছে, সেখান থেকে ভগবান প্রকটিত হচ্ছে। ভক্ত রূপে ভগবান সর্ব জায়গায়, যে সেজন্য বলছেন ইদান্তে মুখমজ অব্যক্ত নীল, অব্যক্ত রূপে তুমি সর্ব জায়গায় তুমি বিরাজ করছো। আর হিতং কুন্তলয় সিদ্ধ রস্তশ্চ গোপ্যা, আর গোপীরা তোমার মুহূর্তমি তম বিম্ব, বারবার তোমাকে কি করছেন? চুম্বন করছেন। বারবার চুম্বন করতে 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 কি হয়েছে? মুখ বিম্ব ফলের মতো লাল হয়ে যাচ্ছে।
মুষ্চমিতম বিম্ব রক্তাং ধরম, রক্তবর্ণ হয়ে গেছে। মনসা বিরাস্তম মল লক্ষ্য লবে। তাই আমার মনে একটাই লক্ষ্য, আর অন্য কিছু লক্ষ্য নেই। আমার জীবনে একটাই লক্ষ্য, যে আপনার যে কুন্ত সিংহ রসচ যে গোপীরা যে আপনাকে নিয়ে যে সকল যে বাল্যলীলা এইসব এগুলো করছে, সেই যেন বারবার আমার মনে যেন সর্বদা থাকে। হ্যাঁ, এই যে গোপীরা তাকে চুম্বন করছে, তাকে নিয়ে আদর করছে, এই সকল লীলাগুলো সর্বদা যেন আমার মনের মধ্যে থাকে, মনের মধ্যে থাকে। আর আমার অন্য কিছু লক্ষ্য নেই, জীবনে আর কোনো লক্ষ্য নেই। একটাই লক্ষ্য, যে ভগবান তোমার লীলাগুলো আমি যেন স্মরণ করতে পারি, স্মরণ করতে পারি। তো এটাই হচ্ছে সত্যগত মনি, তার যে লক্ষ্য, জীবনের লক্ষ্য এটাই। তাই আমাদেরও সেরকম জীবনের লক্ষ্য উচিত, যে ভগবানকে নিয়ে আমরা যেন জীবন কাটাতে পারি, আর যেন অন্য কিছু আমাদের কোনো অভিলাষ নেই। মনোই অভিলাষ বিলাস কুঞ্জে দিবাস, বিলাস কুঞ্জে দিবাস। তাহলে নয়নে রাধা কৃষ্ণের যুগল এইটা রূপ সর্বদা আমাদের নয়নের মধ্যে থাকে, আর কোনো অভিলাষ নাই, আর কোনো অভিলাষ নাই। এটাই হচ্ছে আসল বৃন্দাবন। সর্বদা যেখানেই থাকুন না কেন, যেখানেই অবস্থান করুন না কেন, সদা রাধা কৃষ্ণ আমার মনের মধ্যে থাকুন। যেমন শ্রীল প্রভুপাদ আমেরিকায় গেছেন, আমেরিকা যাওয়ার পরেও সেখানেও তার কাছে আমেরিকাটা তার কাছে বৃন্দাবনের মতো লাগছে। কেন? সর্বদাই তিনি রাধা কৃষ্ণকে দর্শন করছেন। এই ভাব আমাদের সবসময় রাখতে হবে। হরে কৃষ্ণ। জয় রাম অষ্টকম কি কীর্তন সাথে সাথে আপনারা দীপদান দেওয়া শুরু করবেন, ডেলি যেতে হবে। আমার কোনো অসুবিধা নেই। নমামীশ্বরম সচ্চিদানন্দরূপম, নমামীশ্বরম সচ্চিদানন্দরূপম, লক্ষ্মীকান্তম নমামীশ্বরম সচ্চিদানন্দরূপম, লক্ষ্মীকান্তম
Thank you.
Ini